জুলুম করেছি, আমরা নিজেরা নিজেদেরকে কি করেছি? ক্ষতি করেছি। কি করেছি? ক্ষতি করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এবং আমাদের প্রতি দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত হব। আল্লাহ, ভুল করেছি। কি করেছি? ভুল করেছি, পাপ করেছি, নিজের প্রতি জুলুম করেছি, ক্ষতি করেছি নিজের। আল্লাহ, যদি আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা না করেন, আপনি আমাদেরকে রহমত না করেন, তাহলে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করেছেন কে? বাবা আদম। এই দোয়া করেছেন কে? বাবা আদম এই দোয়া করেছেন, আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। সবাই একবার বলুন তো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি বাবা আদম যেভাবে দোয়া করেছেন, আল্লাহ সেভাবেই কোরআনের মধ্যে কোরআনের মধ্যে এসেছে। এর কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা দোয়ার পূর্বে এই আয়াতটা পড়ব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যাদের পুত্র সন্তান দরকার, কুরবানের ওয়াজের মধ্যে বলেছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটি পড়ার জন্য, এই আয়াতটি পড়ার জন্য, আমলের মাধ্যমে রব্বি হাবলি মিনাস সালিহিন। আচ্ছা, এরপর আসেন 14 নম্বরে। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মলাভ করেছিলেন এবং এই দিনে আল্লাহ তাআলা তাকে খলিল বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপটে বলা আমি লাগাতার 2 জুমা আলোচনা করেছিলাম আপনাদের সামনে। দিলহজ মাসে কয় জুমা? 2 জুমা। এই বিষয়টা নিয়ে বলার কোনো দরকার নেই। এরপর 5 নম্বর, এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন এবং সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব ছিল ছিনিয়ে নিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আবারও কি করেছেন? ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্তি লাভ করেছেন। আজকের এই দিনে ইয়াউমুল আশুরা দিনে এরা আল্লাহর নবী। এরা কি? আল্লাহর নবী। এরা প্রত্যেককে মাসুম। এরা প্রত্যেককে কি? মাসুম। এদের মধ্যে কোনো গুনাহ নাই, এদের মধ্যে কোনো কি নাই? গুনাহ নাই। এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি লাভ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম এমন রোগাক্রান্ত, এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, ওনার যতগুলি বিবি ছিল 100 বিবি ধরে সবগুলো বিবি পালিয়ে গেছে, শুধু একটা বিবি ছিল। কয়টা বিবি? একটা বিবি। এলাকার পার্শ্ববর্তী মানুষ বলে দুর্গন্ধের কারণে আমরা নিঃশ্বাস টানতে পারি না, চলাফেরা করতে পারি না, আপনাকে সমাজ থেকে ওই জঙ্গলের মধ্যে একঘর করে দেওয়া হবে। কয় ঘর? একঘর। আপনাদের সমাজে একঘর আছে? আছে। একঘর আছে? আছে। একঘর সিস্টেম আছে? আছে। খবরদার, সমাজের মানুষ ভুল করতেও পারে। কি করতে পারে? আওয়াজ দেন। সমাজের মানুষ ভুল হতেও পারে, যাতে তাকে আইনিভাবে তার সাথে আইনিভাবে কঠোরতা অবলম্বন করবেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী করবেন। এই একঘর শব্দটা আনবেন না। এই একঘর শব্দটা মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একঘর করেছিল কে? আবু লাহাব বলেন না। কে করেছিল? আবু লাহাব। আবু লাহাব। এরা আবু লাহাবের উত্তরসূরি। এরা কার উত্তরসূরি? আবু লাহাব। দুর্বল ব্যক্তির বিচার কঠোরভাবে করে, অসচ্ছল ব্যক্তির বিচার শক্তভাবে করে, কিন্তু তার কি হলে সত্তা সভাপতি, মাতব্বরের, মেম্বারের, চেয়ারম্যানের আত্মীয় হলে এই পুরো কারা হচ্ছে এখানে এরপর দিকে মাত করে দেওয়া বাদ দেয়। আর যদি মেম্বার, চেয়ারম্যান, সত্তা, মসজিদের সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তির আত্মীয় স্বজন না হয়, 1 থেকে 10 বার সব বিচারের শাস্তি তার গায়ের উপর। আশা না নাই? আশা না নাই? আছে। আছে না? ওরকম করা যাবে না। ওইটার নাম জুলুম। ওইটার নাম কি? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকরা যে অনুপ্রেরণা পেয়েছেন ইমাম হুসাইন থেকে জুলুমকে কভার দেওয়ার, এই অনুপ্রেরণা হযরত ঈসা আলাইহিস সালাম তশরীফ আনার আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জারি থাকবেই থাকবে। খুব আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে দেখেন না
একজন হিন্দু 2012 সালে একজন আলেম জায়গা নিয়েছেন। কয় সালে? 12 সালে। এই তো জঙ্গি মোল্লা, শিক্ষক জঙ্গি মোল্লা ওইরকম লিখে একজন আলেমকে খুবই কঠোর বিচ্ছিরি তার নামে তোহমত দেওয়া হচ্ছে। তখন ওই আলেম সরাসরি ওই জায়গায় উপস্থিত হলেন। সাংবাদিকরা প্রশ্ন করলো যে দেখেন, আমি 12 সালে জায়গা কিনেছিলাম, এই জায়গার মালিক আমি, এই বিল্ডিং এর মালিক আমি, RSBS সবকিছু ডকুমেন্ট আমার কাছে আছে। এরা যে এটা মন্দিরের জায়গা দাবি করে, এদেরকে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারে, আমি ওদেরকে জায়গা দিয়ে দেবো। ওই আলেম বলেছিল আমি ওদেরকে কি করবো? জায়গা দিয়ে দেবো। তখন সাংবাদিকরা ওই হিন্দু মানে ইয়াদেরকে এত প্রশ্ন করেছে, একটা প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিতে পারে নাই। আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন, এরা ওয়াহাবি চিনে না, জামাত ইসলামী চিনে না, কওমি চিনে না, যার মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, এরা টার্গেট হলো সেই ওই মুসলমানের, এদের মূল টার্গেট। মুসলমান কি এদের মূল টার্গেট। গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তখন সমাজের আপনারা জানেন কিনা, দেখছেন কিনা আমি জানি না, যদি প্রয়োজন হয় ডকুমেন্ট আমি দেব। একজন হিন্দু নেতা বলতেছে, বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতেছে, কি বলতেছে? প্রত্যেকটা হিন্দু সন্তানকে আপনারা ট্রেনিং দিবেন, ট্রেনিং দিয়ে তাদের স্কুলে যাওয়ার যে ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে একটা চাকু দিবেন, ছুরি দিবেন। একটা মুসলিম ছেলে যেন তারা কি করে? হত্যা করে। করছে মুসলিম ছেলে বলেন না, করছে মুসলিম ছেলে। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, ডিজিটাল মিডিয়ার মধ্যে এসব কথা এসেছে। রাষ্ট্র কি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে? না। আওয়াজের কোন ব্যবস্থা নিয়েছে? না। তারা সংখ্যায় মাত্র 5%। কয় পার্সেন্ট? 5%। আমি এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর জন্য বলতেছি এই কথা। আমি কারা আক্রমণ করতে বলি না। বাংলাদেশের যদি শুধু ইমাম মসজিদটা যদি মাঠে নামে, ফাঁসানোর মধ্যে তোমরা বেশি যাবে, জোরে বলুন ঠিক কিনা? ঠিক। ফাঁসানোর মধ্যে বেশি যাবে। প্রত্যেকটা মহল্লা থেকে মুসলমানকে, ইমামদারদেরকে আহ্বান করতে হবে, শুধু আলেমরা নসরত করলেই হবে, জোরে বলুন ঠিক কিনা? বিড়ি কিসের? আমরা তো তোমাদেরকে সম্মান দিই, আমরা তো তোমাদেরকে অধিকার দিই। ভারতের মধ্যে অনেকগুলো মসজিদ, অনেকগুলো মাদ্রাসা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনি ইউটিউবের মধ্যে চার্জ মারেন, গুগলের মধ্যে চার্জ মারেন, আপনি দেখবেন এখানে খ্রিস্টানদের গির্জা মসজিদ রক্ষা নাই হিন্দুদের হাতে। দেখছেন কিনা জানি না, খ্রিস্টানের গির্জা মসজিদ কিনে রক্ষা নাই। এদের বড়দিনের মধ্যে এদেরকে উৎসব পালন করতে দেয় না হিন্দুরা। তারা আমাদেরকে অধিকার শিখায়। তারা আমাদেরকে কি শিখায়? অধিকার শিখায়। হিন্দুদের দেশের মধ্যে মুসলিম বিদ্বেষী এমন সত্য কথা রয়েছে, বাংলা লিখা হয়েছে। একটা মুসলমান হিসেবে এই সত্য প্রকাশ করা আমার আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, শুধু আছে আলেমদের পিছনে। কখনো এখনো শুধু সব দোষ আলেমদের দোষ, সব দোষ কার দোষ? আলেমদের দোষ। ইমাম হুসাইন জিহাদ করে, ইমাম হুসাইন বুকের তাজা রক্ত দিয়ে এই ইনসাফ কিভাবে কায়েম করতে হয় সেই শিক্ষা সমস্ত আলেম, সমস্ত মুসলিম বিদ্যাকে দিয়ে গিয়েছেন। দুর্বল ঠিক কিনা? আমরা যদি হুসাইনি কারবালার শিক্ষা থেকে একবার যদি জুলফিকারের তওবার হাতে উঠে, একজন কাফের, একজন মুসলিম আমাদের হাত থেকে রেহাই পাবে না। সেটা টেকনাম থেকে বেতনিয়া নয়, সমস্ত বিশ্বের মধ্যে। দুর্বল ঠিক কিনা? আমরা মুসলিম শান্তপ্রিয় জাতি। আমরা কোন প্রিয় জাতি? আমরা সন্ত্রাসবাদ পছন্দ করি না, আমরা জুলুমবাজ পছন্দ করি না, আমরা হানাহানি মারামারি পছন্দ করি না। আপনারা এই ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে একটু গবেষণা করুন তো। ইরানের মধ্যে যদি শক্তিশালী অস্ত্র না থাকতো, আমেরিকাকে মোকাবেলা করার মতো শক্তিশালী চক্র যদি ইরানের না থাকতো, আজকে ইরান পৃথিবীর দ্বিতীয় আফগানিস্তান, পৃথিবীর দ্বিতীয় ফিলিস্তিন হতো। ঠিক। পৃথিবীর দ্বিতীয় কি হতো? ফিলিস্তিন হতো। এরা যখন প্রথমে বুম ফালাইছে, বুম ফালার পর ইরান যখন দাঁতের দাঁত, চোখের ঠোকরা নিয়ে যখন সত্য প্রতিরোধ করে তোলে, তখন আমেরিকা দাঁত কাটতে শুরু করে। এরা দুর্বলদের জম। এরা দুর্বলদের কি? জম। এখন ইরানকে বাদ থেকে চুক্তি তুমি কি করছো? মুসলিমরা জিহাদের কথা বলে যায় না। মুসলিমরা কিয়ামত পর্যন্ত জিহাদের পথে আছে, ছিল, থাকবে। যদি বলেন ঠিক কিনা? ঠিক। সালাতু ইয়া রাসূলুল্লাহ যারা ফেসবুক চালান ইসলামের বিপক্ষে, অমুসলিমের ছেলেরা, আচ্ছা আমাদের দেশে খ্রিস্টান আছে না?
আছে চাকমা আছে না? আছে তঞ্চঙ্গি আছে না? আছে তারা কখনো ইসলাম বিরোধী উল্লেখযোগ্য এরকম কিছু পদক্ষেপ নিয়েছে, বলেছে, করেছে, ওরকম কোনো ডকুমেন্ট আপনাদের হাতে আছে? নাই আছে? নাই 2009 সালে এই হিন্দুরা সরকারের যখন দুদক